এইজন্য 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা ঠিক না বেটি? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় নামাজের উপরে, মুমিন নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। নামাজ পড়া দরকার আছে না নাই? আজরাইল কি জানাই আসবে? আজরাইল জানান দিয়ে আসবে না, কখন কোন সময় এসে হাজির হয়ে যায়। এই জন্য আমি যে নামাজ দিনের পর দিন কাজা করতেছি আমার খবর নাই, কখন জানি আমার জানাজার খাটিয়া আইসে হাজির হয়ে যায়, যে মাইকে আরাম দিবে যে অমুক ভাই নাই, ইশারার নামাজ কাজা করে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ার সুযোগ আর হয় নাই, ঘুমের ঘরে মারা গেছে। পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে গাড়ি বাড়ির মালিক হইতে হয় না, হজ করতে গেলে গাড়ির মালিক হইতে হয়, বাড়ির মালিক হইতে হয়, তার উপরে হজ ফরজ, বাধ্যতামূলক নামাজ আদায়, হজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। কিন্তু এর বাহিরে যে আমলগুলো আছে বদনি ইবাদত ইচ্ছে করলেই করা যায়, টাকা পয়সা বেশি একটা খরচ করা লাগে না। হাজার হাজার ওয়াক্ত নামাজ আমি কাজা করে দিতেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা বাকারার 215 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান কিছু কথা বলার আশা রাখি। নিজে আমল করতে পারি, আমরা যারা শ্রবণ করব আমাদের সকলকে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইসলামের ভিত্তি 5টির মধ্যে কালেমা, নামাজ আর রোজা, এই 3টি আমল করতে গেলে বান্দার গাড়ি বাড়ির মালিক হওয়া লাগে না। কালেমা পড়তে গেলে গাড়ি বাড়ির মালিক
কিন্তু হজ এবং যাকাত আদায় করতে গেলে শারীরিক, মানসিক, বদনী এবং মালি ইবাদত দ্বারা আমাদের কি করতে হয়? ইবাদত করতে হয়। আল্লাহর বস্তু দ্বারাই আহার করলাম, 3 বেলা খানা খাইলাম, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যার রিজিক আমি ভক্ষণ করতেছি, যার দেয়া মুখ দ্বারা আমি খাইতেছি, ওই মহান রব্বুল আলামিন আমাকে মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে স্বাদ উপভোগ করতেছি। আরেকটা মুখের ভিতরে আলা জিহ্বা দিয়েছেন, ওইটা দিয়ে ঠেইলে আমি ভিতরে নিতেছি। সব কিছু মহান রব্বুল আলামিন আমাকে দান করছেন। যিনি এই সমস্ত নিয়ামত গুলো দান করলেন, ওই আল্লাহ রাত্র দিনে 5 বার আমার উপরে নামাজ ফরজ করেছেন, সেটা আদায় করা দরকার আছে না নাই? সেটা যদি, সেই ফরজগুলো যদি আমার আদায় করা দরকার হয়, আমার চালচলন, আমার ওঠা বসা, আমার কথা বলা, আমার পরিবেশ, আমার দিকে তাকাইলে তো সেই মুসল্লির পরিবেশ পাওয়া যায় না। আল্লাহর দেয়া রিজিক আমি খাইতেছি, আল্লাহর দেয়া রাস্তা দিয়ে আমি চলতেছি, জমিন দিয়ে হাঁটাচলা করতেছি, আল্লাহর দেয়া গাড়িতে আমি চড়তেছি, আল্লাহর দেয়া বাড়ি আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেয়া জমিনে ফসল ফলাইতেছি, আল্লাহর দেয়া পা দিয়ে আমি হাইটা যাইতেছি, আল্লাহর দেয়া চক্ষু দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হইতেছি, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে স্বাদ উপভোগ করতেছি, আল্লাহর দেয়া ব্রেন দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্রেন, যে ব্রেন আল্লাহ আমাকে দান করেছেন, এই বিবেক বুদ্ধি দিয়া মাথা কাটাইয়া আমি সারা দুনিয়া বিচরণ করতেছি। যেই আল্লাহ এত সুন্দর করে আমাকে কি করছেন, এত নিয়ামত দান করেছেন, সেই আল্লাহর ইবাদত বন্দি করা দরকার আছে না? অথচ করি না। সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে অবশ্যই ইবাদত বন্দি কি আল্লাহর করা দরকার। আমার রব আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার খালেক আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক দাতা আল্লাহ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাকে দয়া করেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ কদির, সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমতাধর, সব বিষয়ে তিনি শক্তি রাখেন। আল্লাহ চিরঞ্জীব। আমাদের লয় আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, কিন্তু আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই। আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ খবীর, বান্দার সমস্ত বিষয়ে আল্লাহ জানেন, খবর রাখেন। আল্লাহ বাসীর, সমস্ত বিষয়ে আল্লাহ দেখেন, যা আমি দেখি না। যে খবর আমার কাছে নাই, সেই খবর আল্লাহর কাছে আছে না? যেটা আমি দেখি না, সেটা আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে। আল্লাহ রাজ্জাক, আল্লাহু আকবার। আল্লাহ হাকিম। পৃথিবীর জমিনে যত বিচারক আছে, সমস্ত বিচারকের বিচারক হচ্ছেন আল্লাহ। আল্লাহ হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেয়া বলে, বন্ধু, আপনাকে যারা প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যারা আপনাকে প্রশ্ন করে, জানতে চায় তারা কিভাবে খরচ করবে, আপনি তাদেরকে জানায়, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন
পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে যে যারা আপনাকে প্রশ্ন করে যে আমি আল্লাহর রাস্তায় তারা কি দান করবে, কিভাবে দান খয়রাত করবে, কোন কোয়ালিটির দান করবে, আপনি তাদেরকে জানাইয়া দেন, কুল, আপনি বলুন, মা আনফাকতুম, তোমরা খরচ করো, মিন খায়রিন, উত্তম বস্তু খরচ করো, যে আল্লাহ রিজিক আপনাকে আমাকে দান করেছেন সেই জায়গা থেকে আমাদেরকে খরচ করার জন্য বলতেছে। কেমন? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। কয় মাতা পিতা, ইয়েতিম, মিসকিন এবং আল্লাহর রাস্তায়। মাতা পিতাকে বেশি বেশি করে কি করার জন্য? দেখশন করার জন্য বলছে। মাতা পিতাকে যদি কোনো সন্তান দেখশন করে, মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করে, সেই খরচটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়ে দিতেছেন এটা হলো উত্তম খরচ। এর মধ্যেও আল্লাহ বান্দার উপরে, বান্দা কি করবেন? বান্দার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। উত্তম বস্তু খরচ করবে। এতিম মিসকিন যারা আছে তাদের ব্যাপারে আমরা যেরকম ভাবে খরচ করি সেইভাবে যেন আমি আমার মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনার কাছে যারা হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানাইয়া দেন। এগুলো আমাদের মাসলা জানা দরকার আছে। যারা হজ করার জন্য যাব, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি, ইহরাম বাঁধার পরে হজ্জে যাওয়ার পর হজে যাইয়া মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা কুফরি, গুনাহ। গালিগালাজ করা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, এমনকি উড়ন্ত ডানাওয়ালা পাখি শিকার করা যাবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ বলে, হে নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন যারা হজ করার জন্য যাবে তারা যেন মানুষ হত্যা না করে। কয় কেন? কয় কুল, আপনি বলুন, কিতালুন ফীহি কাবীর। ভাই, এটা হইলো মানুষ হত্যা করা হইলো বড় গুনাহ, কবিরা গুনাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে হজে যাওয়ার সময় যদি কেউ তোমাদেরকে বাধা দেয়, বাইতুল্লাহ শরীফে যদি হজ করার জন্য যাইতে না দেয়, বাধা প্রদান করে, হজ করতে দিবে না, কাফেররা বাধা দিবে সামনে, তাহলে কি করো? যে মারামারি কাটাকাটি হইল মানুষ হত্যার চাইতেও জঘন্যতম কাজ। হজে যাইয়া মানুষ হত্যা করা যাবে না, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কিন্তু এটা হইল বড় গুনাহ। আর এই হজ করার যাওয়ার সময় যদি কেউ হজ করার জন্য বাধা দেয়, বাইতুল্লাহ শরীফে যাইতে না দেয়, আল্লাহর রসুলকে যেমনি ভাবে কাফেররা বাধা প্রদান করছেন, হ্যাঁ, যদি এমন বাধা প্রদান করে, কলহ, মারামারি, কাটাকাটি হত্যার চাইতেও জঘন্য, তাহলে আর ছাড় নাই। ওই জায়গায় কি করতে হবে? মানুষ হত্যা করলে দোষের কিছু নাই। কোন ক্ষেত্রে? আমি হজ করতে যাব, যদি আমাকে কোনো কাফের বেঈমান বাধা দেয়, কাফের বেঈমান যদি আমাকে হজ করতে বাধা দেয়, তখন সামনে তাকে মেরে হইলেও আমার হজ করতে যাইতে হবে। ওই সময় মানুষ হত্যা করলে কোনো সমস্যা নাই। এটা হইল কোরআনের আইন। আর বাংলাদেশে মারলে কিন্তু জেল কাটুর লাগবে। বাংলাদেশে প্রশাসন আছে, প্রশাসন দেখবে। কিন্তু কোরআনের আইন হইল, আল্লাহ বলে
আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন পশু পাখি যেন হত্যা না করে, মানুষ যেন হত্যা না করে, অন্যায় কাজগুলো যেন না করে, এবং গালিগালাজ যেন না করে, গালি যেন না দেয়। কিন্তু হজ করার জন্য যদি কেউ বাধা দেয় যে না হজ করতে যাইতে দিমু না, কোনো কাফের বেঈমান, ওই ক্ষেত্রে যদি তাকে হত্যাও করতে হয় শরীয়তের বিধান হিসাবে কোনো গুনাহ, আপনি তাদেরকে জানাইয়া দেন উত্তম রিজিক আমি আল্লাহ তাদেরকে দান করেছি, তারা যেন মা বাবাকে যেরকম ভাবে কি করে মা বাবার পিছনে খরচ করে, নিকটাত্মীয় যারা আছে তাদের পিছনে খরচ করে, ইয়েতিম মিসকিন যারা আছে তাদের পিছনে কি করে ব্যয় করে, উত্তম রিজিক এই ক্ষেত্রে যেন তারা কি করে ব্যয় করে, আমি আল্লাহর রাস্তায় যেন ব্যয় করে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছি, তারা যদি আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে, এই আল্লাহর রাস্তায় খরচ করার বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি মুসলমান, মুসলমানিত্ব নাই, আমি মুসলমান নাম দিছি, আদমশুমারিতে আমার নাম মুসলমান, কিন্তু আমি মুসল্লি পাঞ্জাগার নামাজের মুসল্লি হইতে পারি না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়াও ফরজ, রোজা করাও ফরজ, হজ করাও ফরজ। কারণ কোন সময় জানি আমার মালাকুল মউত আজরাইল আইসা আমার সামনে দাঁড়াইয়া যায়, আমি ফজর কাজা করতেছি, জহুর কাজা করতেছি, আসর কাজা করতেছি, মাগরিব কাজা করতেছি, ঈশা কাজা করতেছি, আবার ঘুমের ঘরে যাইতেছি, আবার সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের খবর নাই। এই নামাজের ব্যাপারে আমি উদাসীন হইলেও আমি কিন্তু আমার সাংসারিক ব্যাপারে উদাসীন নই। আমার ঘরে যদি চাউল না থাকে টেনশনে মাথা করে কয় আর কইস না, পাইতে চাউল নাই, চাউল কিনতে হবে, এই ব্যাপারে আমি উদাসীন নই। আমার সংসার কিভাবে সচ্ছল হবে এই ব্যাপারে আমি উদাসীন নই। যদি মোটামুটি কিছু ঋণ থাকে মাথা ঘুরে, কেন ঋণ দেওয়া লাগবে, মানুষের টাকার জন্য চাপ দেয়, এই ব্যাপারে আমি উদাসীন নই। নামাজ যে পড়তে হবে সেই ব্যাপারে আমার খবরই নাই, সেই ব্যাপারে আমার কোনো খবরই নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার ভিতরে পেরেশানি কাজ করে না। আমার ভিতরে পেরেশানি কাজ করে যদি আমার গরুটা মারা যায়, পেরেশানি কাজ করে। আমার ফসল যদি নষ্ট হয়ে যায়, পেরেশানি কাজ করে। আমার সন্তানাদি যদি অসুস্থ থাকে, আমার ভিতরে পেরেশানি কাজ করে। আমার যদি সংসারে ব্যবসা বাণিজ্যে আমি লস খাই, আমার ভিতরে পেরেশানি কাজ করে। আমি 5 লক্ষ টাকার মালিক হয়েছি, ব্যবসায় লাভ হয়েছে, আরো 5 লাখ কিভাবে অর্জন হবে সেইটা আমার ভিতরে পেরেশানি কাজ করে। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম, নবীর সুন্নাহ আমার ভিতরে যে ফিট করতে হবে সেটা আমার কোনো খবরই নেই। ঠিক না বে ঠিক?